জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল। লক্ষ্মীপুরের ৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৪৩ জন প্রার্থী। নির্বাচন করবেন না মাহফুজ আলম, মনোনয়নপত্র নেয় বিব্রত। ময়মনসিংহে লাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ, চলছে মেরামতের কাজ। সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ। এবং আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে, 14 ঘন্টা পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তার এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার বিকেল ৪টার দিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা, কিন্তু এর আগে দুপুর ১:২টায় সৈয়দ জাহাঙ্গীর আলম এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় হাইকমান্ডের নির্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন। তবে বিকেলে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বাধা প্রদান করেন। এর আগে গেল ২৪ ডিসেম্বর দিনাজপুর ৩ আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলীয় মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সোমবার ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে তাকে সমর্থনের অনুরোধ জানান মির্জা ফখরুল। এছাড়াও মানুষের কর্মসংস্থানকে সৃষ্টি, কৃষকদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০০ নম্বর পার্বত্য বান্দরবান আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাচিং প্রুজেরি। সোমবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির হাতে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা শেষে শাচিং প্রুজেরি বলেন, বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তার পক্ষে রায় দেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপি মনোনয়ন শাচিং প্রুজেরি ছাড়াও জামায়াতে ইসলামী থেকে জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও এনসিপি থেকে আবু সাইদ শাহ সুজাউদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল বিএনপি প্রার্থী শাচিং প্রুজেরি। আসলে আমাদের সৌভাগ্য পার্বত্য জেলার, বিকজ দেশনেত্রীকে সামনে রেখে অ্যাক্টিং চেয়ারম্যান যে আমাদেরকে বান্দরবানবাসীর যে ইচ্ছার সাথে প্রতিফলন করেছেন, সেই জন্য সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। পাশাপাশি পার্বত্য জেলায় আমরা যে সকল জাতিসত্তা আছি সবাই মিলে সম্মিলিতভাবে আশা করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে ধানের প্রতীককে একটা সম্মানজনকভাবে একটা ভালো পার্সেন্টেজ নিয়ে আমরা এই সিটটা উপহার দিতে পারবো। এই ব্যাপারে কোনো নিঃসন্দেহে আমরা সেটার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পাশাপাশি আমরা মনে করি আগামীতে
বান্দরবান পার্বত্য জেলায় আনডাউটেডলি যে কোনো সমস্যাতে এখন মিডিয়া উইংটা অনেক বেশি রিসোর্সফুল, এবং আমরা আশা করি এই মিডিয়া উইং আরও বেশি বান্দরবানের আগামী দিনের সুন্দর সুশৃঙ্খল বান্দরবান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লক্ষ্মীপুরের 4টি আসনে 43 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর 1 আসনে 16 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লক্ষ্মীপুর 2 আসনে 9 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লক্ষ্মীপুর 3 আসনে 7 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লক্ষ্মীপুর 4 আসনে 11 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এই ঘটনায় তিনি বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্র জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। রোববার রাত 12:30টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহবুব বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন। এতে মাহফুজের সম্মতি নেই। এই ঘটনায় তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে তিনি নির্বাচন করবেন বলে জানান মাহবুব। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়া আরও 14 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াতে ইসলামী এবং সমমনা 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কুমিল্লা 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে সাইফুল ইসলাম শহীদ বলেন, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে নির্বাচন না করলেও দেবিদ্বারের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন তুলে ফেলায় অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার শালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর 5:30টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তর দিকে শালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতে ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, আনুমানিক 15 ফুট রেল লাইন রাতের আধারে তুলে ফেলা হয়েছে। এ কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেল লাইনে মেরামত করতে চেষ্টা চলছে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। জি 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 মানে এটা হলো 362 রেক মানে যে কিলোমিটার এটা লেখা। সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমান রিয়াদ নামের এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরখোলা রোড এলাকায় নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রিয়াদকে উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান রিয়াদ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে হামলার ভয়াবহ চিত্র দেখা যায়।
ফুটেজে দেখা যায় রিয়াদ একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে আছেন। এক পর্যায়ে 15 থেকে 20 জন কিশোর হঠাৎ সেখানে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আর সাদাটা লাস্টে এটা কি অবলুপ্তির প্রায় 47 বছর পর চট্টগ্রামের মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি সম্পর্কে সাধারণ মানুষের তেমন ধারণা না থাকলেও সম্পদ নিলামের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ব্রিটিশ আমলে গঠিত ব্যাংকটি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় মহালক্ষ্মী ব্যাংকের মালিকানাধীন 83% জমির নিলাম আগামী 6 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হবে। স্থানীয়রা জানান চট্টগ্রামের আন্দরকিল্লা টেরি বাজারে মহালক্ষ্মী ব্যাংকের শাখা ছিল। পরে শাখাটি আন্দরকিল্লায় স্থানান্তর হয়। এখন ব্যাংকটির কার্যক্রম নেই। মূলত টেরি বাজার এবং হাজারি গলি ছিল চট্টগ্রামের আদি ব্যবসায়ীদের বিচরণ ক্ষেত্র। বিশেষ করে হাজারি গলিতে স্বর্ণবণিক এবং টেরি বাজারে কাপড়ের ব্যবসা ছিল। অনেক ব্যবসায়ীর হিসাব ছিল মহালক্ষ্মী ব্যাংকে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। রোববার নিকলীতে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বেলা 11:30টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজও সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। এদিকে তীব্র শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। পাশাপাশি জেলার হাওড়া অঞ্চলের বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও দুর্ভোগে পড়েছেন। নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এসব তথ্য নিশ্চিত করেছেন। সকালবেলা ঠান্ডা দিন বাড়িতাম পারি না, বাড়িলেও ঠান্ডার মধ্যে গাড়ি যদি চালাইতে পারি না, গাড়ি লুয়ে চালাইতাম গেলে হাত পাও ঠান্ডা লাগে, দুধ তাই পড়েছি গাড়িও নাই বাড়া, কই যাই আমি কি করবাম। ঠান্ডা চলাফেরা, তাপমাত্রা লোদ উঠে না, মানে সপ্তাহে ধরে লোদ উঠে না, তাপমাত্রা বেশি, ঠান্ডা লাগে, গাড়ি ঘুড়ি চালাতে পারি না। ঠান্ডাটা তো বেশি, ঠান্ডাটা খুব বেশি, মানে সূর্য দেওয়া যাইতেছে না, এই বাইতে আসা যাওয়া চলাফেরা অনেক কষ্টে আছি। প্রচুর কিছুদিন থেকে অনেক ঠান্ডা, আমাদের কিষান সদরে অনেক ঠান্ডা হয়েছে, প্রায় 3-4 দিনের ওভার হয়েছে, প্রায় ঠান্ডা, প্রচুর মানুষ চলাচল করতে কষ্ট হয়। প্লাস আমরা যে কাজ কাম করি ফার্নিচারে সবাই মানে খুব এর মধ্যে আছি আর কি, ঠান্ডায় মানে চলতে খুব কষ্ট হয় ওদের কি। সারা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে, আমাদের কিশোরগঞ্জে আজকেও মনে হচ্ছে যে আবহাওয়ার যে অবস্থা এবং কুয়াশা এবং বাতাসের যে অবস্থা, আজকেও মনে হয় কিশোরগঞ্জে সর্বনিম্ন। ঘন কুয়াশার কারণে 14 ঘন্টা পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। এর আগে শনিবার বিকেল 5:30টা থেকে রাজধানী সদরঘাট সহ সারা দেশের নৌপথে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর নৌঘাটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে গেছেন। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তার ভিত্তিতে ঘন কুয়াশার কারণে নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় চাঁদপুর থেকে রোববার সকাল 7:30টা থেকে চাঁদপুর ঢাকা সহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
খালেদা জিয়ার দিনাজপুর ৩ সদর আসনে মনোনয়নপত্র নিয়ে এলেন বিএনপি নেতা। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল। লক্ষ্মীপুরের ৪ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৪৩ জন প্রার্থী। নির্বাচন করবেন না মাহফুজ আলম, মনোনয়নপত্র নেয় বিব্রত। ময়মনসিংহে লাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ, চলছে মেরামতের কাজ। সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ। এবং আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে, 14 ঘন্টা পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।